সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব পার্টিসিপল এর অতিরিক্ত ব্যবহার নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে আমরা পার্টিসিপলের ওপর একাধিক ভিডিও লেকচার দিয়েছিলাম, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আইনযুক্ত ভার্ব দিয়ে 12টি গঠনের ব্যবহার ইতিমধ্যে আমরা 3টি ভিডিও লেকচারের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম। এছাড়া আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম এটা দিয়ে 7টি গঠনের ব্যবহার আমরা আলোচনা করেছিলাম। আর যারা ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। এছাড়া পারফেক্ট পার্টিসিপলের 4টি গঠনের ব্যবহার রয়েছে এবং পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ এরও আবার 4টি ব্যবহার রয়েছে। ইতিমধ্যে আমরা এদের ব্যবহারগুলি নিয়ে একাধিক ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মোর ইউজেস অফ পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপল আরো অতিরিক্ত ব্যবহার রয়েছে। অর্থাৎ পার্টিসিপল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ। এই 4টি গঠনে আমরা 20 থেকে 25টি গঠনের ব্যবহার ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। অর্থাৎ 25টি গঠনের অধিক ব্যবহার আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়, সেগুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব 25টির বাইরেও আরো অতিরিক্ত ব্যবহার বিধি রয়েছে, সেগুলো নিয়ে। লক্ষ্য করেন কিভাবে পড়বেন। যেমন সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, নাউন বা অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে আইএনজি। যেমন হি ইজ এ টিচার টিচিং ইন এ কলেজ, সে একজন শিক্ষক কলেজে পড়ায়। তিনি একজন শিক্ষক কি কলেজে পড়ায়। এই জাতীয় বাক্যকে হি ইজ এ টিচার, আই এম এ টিচার, উই আর টিচার, উই আর ডক্টর, হি ইজ এ ডক্টর, এই জাতীয় বাক্যের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে অতিরিক্ত অংশ যোগ করে এরূপ আদলে বাক্য তৈরি করে পড়তে পারবো। হ্যাঁ বন্ধুগণ, জেরি ওয়াজ এন অরফান বয় লিভিং ইন এ অরফানেজ, জেরি একজন এটিম ছেলে ছিল, এটিমখানায় থাকতো। মাই ব্রাদার ইজ এ ডক্টর ওয়ার্কিং ইন এ হসপিটাল, আমার ভাই একজন ডাক্তার হসপিটালে কাজ করেন। আমার ভাই একজন ডাক্তার হসপিটালে কাজ করেন। মিস্টার কাদের মোল্লা ইজ ভেরি রিচ ম্যান হেল্পিং দ্য পোর অল টাইমস, মিস্টার কাদের মোল্লা খুব ধনী লোক, গরিবদেরকে সবসময় সাহায্য করেন। দ্য ম্যান ইজ ভেরি পোর ওয়ার্কিং ইন এ ফ্যাক্টরি, লোকটি খুব গরিব, একটি কারখানায় কাজ করেন। হ্যাঁ বন্ধুগণ, এই জাতীয় যত বাক্য আছে, অর্থাৎ আমি একজন শিক্ষক, আমি একজন গায়ক, আমি একজন নায়ক, আমি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই জাতীয় কমন নাউন বিশিষ্ট বাক্য কিংবা অ্যাডজেক্টিভ বিশিষ্ট বাক্যর পরে আইনযুক্ত ভার্ব বসে আরো অতিরিক্ত অংশ যোগ করে এই জাতীয় বাক্য তৈরি করে পড়া যায়। তাই এরূপ আদলে কমপক্ষে 50টি বাক্য বানিয়ে পড়ুন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য এই বিষয়টি রপ্ত হয়ে যাবে। তারপর আসেন সাবজেক্ট হ্যাভেস হ্যাড, পরে নাউন, ভার্বের সাথে আইএনজি। যেমন আই হ্যাভ এ বয় কামিং ফ্রম ঢাকা, আমার একজন ছেলে আছে ঢাকা থেকে আসে, আমার একজন ছেলে আছে ঢাকা থেকে আসে। হি হ্যাজ টু ফ্রেন্ডস রিডিং ইন ঢাকা ইউনিভার্সিটি, তার দুজন বন্ধু আছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। আই হ্যাড এ টিচার টিচিং ইন এ ইউনিভার্সিটি, আমার একজন শিক্ষক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পড়াতো। হ্যাঁ, এই জাতীয় বাক্য এইভাবে হবে। তারপর ই শুড হ্যাভ এ ডক্টর ওয়ার্কিং ইন দিস হসপিটাল, হি শুড হ্যাভ এ ডক্টর ওয়ার্কিং ইন দিস হসপিটাল, তোমার এই হাসপাতালে কাজ করে এমন একজন ডাক্তার থাকা উচিত, ডাক্তার থাকা উচিত। হ্যাঁ, যদি মানে উচিত ছিল বোঝায় তাহলে ই শুড হ্যাভ হ্যাড এ ডক্টর ওয়ার্কিং ইন দিস হসপিটাল, তোমার এই হাসপাতালে কাজ করেন এমন একজন ডাক্তার থাকা উচিত ছিল। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আসবা নেই বিশিষ্ট বাক্যের পরেও কিন্তু অতিরিক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আরো এই ধরনের একাধিক যেহেতু বাক্য তৈরি করে পড়া যায়। তাই আপনি প্রতিটা বাক্যের আদলে কমপক্ষে 50টি গঠনের বা 50টি বাক্য তৈরি করে পড়লে সমস্ত জীবনের জন্য বিষয়টি রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, এখানে শুড এর স্থলে অট টু, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, দেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এইগুলি যুক্ত করেও আপনি বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন 3 নম্বর, দেয়ার অক্সিলারি নাউন, অর্থাৎ দেয়ার ইজ এ টিচার ইন আওয়ার কলেজ, এই জাতীয় বাক্য। অর্থাৎ কোথাও কোনো কিছু আছে বা নেই যুক্ত বাক্যর পরে আইনযুক্ত ভার্ব বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম দিয়ে বাক্য তৈরি করে পড়তে পারবেন। লক্ষ্য করেন, দেয়ার ইজ এ টিচার ইন আওয়ার কলেজ টিচিং ইংলিশ ওয়েল, ভেরি ওয়েল, আমাদের কলেজে একজন শিক্ষক আছে খুব ভালো ইংরেজি পড়ায়। আমাদের কলেজে একজন শিক্ষক আছেন খুব ভালো ইংরেজি পড়ায়। দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড প্লেইং ক্রিকেট নাও, মাঠে অনেক ছেলেরা এখন ক্রিকেট খেলতেছে, মাঠে অনেক ছেলেরা এখন ক্রিকেট খেলতেছে। আবার এইভাবে করা যায়, দেয়ার আর মেনি বয়েজ প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড নাও, প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড নাও। তারপর আসেন 3 নম্বর, দেয়ার ওয়াজ এন ওল্ড বেগার ইন আওয়ার ভিলেজ বেগিং ফ্রম ডোর টু ডোর, আমাদের গ্রামে একজন বৃদ্ধ ভিক্ষুক ছিল ধারে ধারে ভিক্ষা করত। বৃদ্ধ ভিক্ষুক ছিল ধারে ধারে ভিক্ষা
করতো। তারপর আসেন 4 নাম্বার হচ্ছে দেয়ার ইজ সাম ফুড কুক অন দ্য টেবিল, অর্থাৎ দেয়ার ইজ সাম ফুড কুকড অন দ্য টেবিল, অথবা দেয়ার ইজ সাম কুকড ফুড অন দ্য টেবিল। টেবিলের উপর কিছু রান্না করা খাবার আছে, টেবিলের উপর কিছু রান্না করা খাবার আছে। There are some teachers trained in English in our college. There are some teachers trained in English in our college. অর্থাৎ আমাদের কলেজে ইংরেজির প্রশিক্ষণপ্রাপ্ত কিছু শিক্ষক আছে। আবার এটাকে এইভাবে করা যাবে, there are some trained teachers in English in our college, এইভাবে পড়া যায়। এখন আসলে there are many mobiles made in Japan in this shop. এই দোকানে জাপানের তৈরি অনেক মোবাইল আছে, এই দোকানে জাপানের তৈরি অনেক মোবাইল আছে। There are many books written by Zakir Hussain in our library. আমাদের লাইব্রেরিতে এস.এম. জাকির হোসেনের লেখা অনেক বই আছে। হ্যাঁ বন্ধুগণ, দেয়ার আর স্থলে অন্যান্য অক্সিলারি বসে পড়া যাবে, ঠিক দেয়ারে পড়া যাবে। হ্যাঁ বন্ধুগণ, দেয়ার এর মূল ব্যবহার হলো 48টি। দেয়ার ওয়াজ, এইভাবে 48টি গঠনের ব্যবহার ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, ভিডিও লেকচার দিয়েছি, সেটা আপনি দেখে নিতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, প্রতিটা বাক্য শেষে কিন্তু আপনি এইভাবে বাক্য বানিয়ে পড়তে পারবেন। তাই এরূপ আদলে কমপক্ষে 50টি বাক্য বানিয়ে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসুন পরবর্তী আরেকটি বাক্য লক্ষ্য করেন। আই স এ স্টুডেন্ট হ্যাভিং অ্যান অ্যাপ্লিকেশন। আমি একজন ছাত্রকে অ্যাপ্লিকেশন সহ দেখেছিলাম। হি ওয়েন্ট টু ফাংশন হ্যাভিং এ কার। সে একটি গাড়ি সহ বা গাড়ি নিয়ে অনুষ্ঠানে গিয়েছিল। হি স্টার্টেড ওয়ার্কিং হ্যাভিং এ গ্রেট কনফিডেন্স। সে দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে কাজ শুরু করেছিল। হ্যাঁ বন্ধুগণ, এই হলো মোর ইউজেস অফ পার্টিসিপল। হ্যাঁ, পার্টিসিপল অতিরিক্ত অংশ আমরা এখানে আরো অনেক তথ্য শিখে নিলাম। ইতিমধ্যে আমরা পার্টিসিপলের ওপর প্রেজেন্ট পার্টিসিপল মানে আইনযুক্ত ভাড়া দিয়ে 12টি গঠনের ব্যবহার আমরা আলোচনা করছি। তারপর পাস্ট পার্টিসিপল ফ্রম দিয়ে 7টি গঠনে আলোচনা করেছি। তারপর পারফেক্ট পার্টিসিপল দিয়ে 4টি, পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ দিয়ে 4টি, আর এখানে হলো আরো একাধিক বাক্য নিয়ে আমরা আলোচনা করেছি। আপনি যদি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শিখাতে চান, তাহলে আপনাকে এ টু জেড অফ দ্য লেভেল অফ পার্টিসিপল এর সকল ব্যবহার বিধি ভেঙে বুঝিয়ে আপনি শিখতে হবে এবং অপরকে শেখাতে পারবেন। এইভাবে ভালো থাকুন, আমাদের ভিডিওগুলো একে একে দেখুন। এছাড়া সমস্ত ভিডিও লেকচার যাদের দরকার তারা প্যান্ডেবের মাধ্যমে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।